আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের ত্রিকোণমিতির 9.1-এর আজকে আমরা 15 নাম্বার নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 15 নাম্বার অঙ্কে বলছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ সমান সমান 2 কোসেক এ। অর্থাৎ আমাদের এটা কিন্তু লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ। এই বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষের অর্থাৎ রাইট সাইডের 2 কোসেক এটা প্রমাণ করতে হবে। আমরা এখন লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ তুলে নিব, তুলে নিয়ে রাইট সাইডটা প্রমাণ করার চেষ্টা করব। এটা আমাদের বাম পক্ষ আর রাইট সাইডটা হচ্ছে আমাদের এটা ডান পক্ষ প্রমাণ করতে হবে। সাইনে আমরা লেফট সাইডের বাম পক্ষটা তুলে নিচ্ছি 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ। এখন আমরা এই ধরনের টার্ম দেখলে কিন্তু লসাগু করতে হয়। আমরা লসাগু করব 1 মাইনাস কজ এ ইন্টু সাইন, এটা কিন্তু আমাদের লসাগু। আর এখন 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা গেলে সাইন এ থাকবে, সাইনের সাথে সাইন এ গুণন করলে কিন্তু সাইন স্কোয়ার এ প্লাস এই যে প্লাস সাইনে সাইনে কাটা যাবে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ গুণন করলে কিন্তু 1 মাইনাস কজ এ দুইটা যার জন্য স্কোয়ার হবে। এখন আমাদের এই নিচে যা আছে এটা এরকমই রাখবো, জাস্ট একটু সাজায় লিখে রাখলাম। সাইনে সাইনেটাকে এই পাশে লিখলাম আর 1 মাইনাস কজ এটা ওই পাশে লিখলাম। এখন সাইন স্কোয়ারে প্লাস এটা লিখলাম এরকমই প্লাস এখানে কিন্তু আমরা এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 আর বিটা হচ্ছে আমাদের কজ এ। তাহলে এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1টা যেহেতু এ 1 উপর স্কোয়ার করলেও যা না করলেও তাই, এ স্কোয়ার মাইনাস 2 এটা হচ্ছে 1 অর্থাৎ 1 দিলেও যা হয় না দিলেও তাই, তাও দিলাম 2a বি, বিটা হচ্ছে আমাদের কজ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের কজ। এখন আমরা কিন্তু এই যে সাইন স্কোয়ারটা লিখলাম আর এই কজ স্কোয়ারটাকে আমরা একটু প্রথমে লিখব কজ স্কোয়ার এ, আর এই যে প্লাস 1 আর মাইনাস 2 কজ এ, অর্থাৎ এই 1 গুণন করলে 2 এর সাথে গুণন করলে 2 কে 2 হবে কিন্তু 2 কজ এ। আর নিচে নিচে কিন্তু আমাদের থাকবে সাইন এ 1 মাইনাস কজ এ। আর এখানে এর পরের লাইনটা হবে হচ্ছে আমাদের এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি সূত্র 1, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কিন্তু আমরা 1 লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র। প্লাস 1 মাইনাস 2 কজ এ, আর এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ সাইন এ 1 মাইনাস কজ এ। এখন আমাদের এই 1 1 যোগ করলে কিন্তু 2 হয়, মাইনাস 2 কজ এ, আর নিচে সাইন এ 1 মাইনাস কজ এ। তারপর আমরা কিন্তু লিখতে পারি এই যে 2, এই 2টাকে যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের হয় 2টাকে যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি 2কে কমন নিলাম 1 মাইনাস কজ এ, আর এখানে নিচে যা আছে তাই লিখলাম সাইন এ 1 মাইনাস কজ এ। এই 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা গেলে কিন্তু আমাদের থাকতেছে 2 ইন্টু 1 ডিভাইডেড সাইন এ। 1 ডিভাইডেড সাইন এ সমান সমান, অর্থাৎ এই 2 এর সাথে 1 গুণন উপরে 2 থাকে, ওই 2 এর সাথে 1 গুণন করলে কিন্তু 2ই হয়। আর এখন 1 ডিভাইডেড সাইন এ সমান সমান কিন্তু আমরা লিখতে পারি কোসেক এ, কারণ সাইনের উল্টা কোসেক আর কোসেকের উল্টা সাইন, অর্থাৎ 2 ইন্টু কোসেক এ। আমাদের কিন্তু রাইট সাইডে প্রমাণ করতে বলছে 2 কোসেকে, আমরা কিন্তু প্রমাণ করতে পারছি 2 কোসেকে, অর্থাৎ আমরা লিখতে পারি রাইট সাইড প্রুভড।
RHS প্রুফড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।